নূরের পথে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা একটা খুব মধুর বিষয় নিয়ে কথা বলবো। ইসলামে কন্যা সন্তানকে কি চোখে দেখা হয়, আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করতেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সন্তান তার দেওয়া বড় নিয়ামত, আর কন্যা সন্তান তো বিশেষ করে রহমত ও বরকতের প্রতীক। জাহেলি যুগে মানুষ কন্যা হলে মুখ কালো করে ফেলতো, কিন্তু ইসলাম এসে সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুইটা কন্যা সন্তানকে সাবালক হওয়া পর্যন্ত ভালোবাসা ও ধৈর্যের সাথে লালন পালন করে, কিয়ামতের দিন সে আর আমি এভাবে পাশাপাশি থাকব। এই বলে নবীজি তার দুটো আঙুল মিলিয়ে দেখিয়েছেন। সহিহ মুসলিম। আর এক হাদিসে আছে, যে তার কন্যাদের কষ্ট দেয় না, অসন্তুষ্ট হয় না, ছেলেকে প্রাধান্য দেয় না, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। কন্যা শুধু দায়িত্ব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা জান্নাতের দরজা খোলার চাবি। এখন চিন্তা করুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে কন্যাদের ভালোবাসতেন। তার 4 কন্যা ছিলেন, হযরত জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, আর সবচেয়ে প্রিয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। প্রত্যেকের সাথে তার সম্পর্ক ছিল অসম্ভব গভীর। বিশেষ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির চোখে নূর, দিলের শান্তি ছিলেন। যখন ফাতিমা আসতেন, নবীজি নিজে উঠে দাঁড়াতেন, তাকে সালাম দিতেন, নিজের জায়গায় বসিয়ে দিতেন। এত নরম সুরে কথা বলতেন যে মনে হতো এর চেয়ে সুন্দর বাবা মেয়ের সম্পর্ক আর কি হতে পারে। এটা শুধু ভালোবাসা নয়, এটা একটা বড় সুন্নত। কন্যাকে সম্মান করা, তার কথা শোনা, তাকে আদর করা সবই সুন্নত। আজকাল চারদিকে দেখি কন্যারা গৃহের আলো, পরিবারের হিম্মত, মা বাবার চিন্তা, আর সবচেয়ে বড়, তাদের মাধ্যমে আমরা জান্নাতের কাছে পৌঁছাই। তারা আমাদের সাহস দেয়, ভালোবাসা দেয়, আর আল্লাহর রহমত নিয়ে আসে। তাই আজ থেকে প্রত্যেক বাবা মা কন্যাদের আরও বেশি করে ভালোবাসুন, তাদের মর্যাদা দিন, কারণ কন্যা রাখা মানে আল্লাহর রহমতকে বুকে জড়ানো। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, কমেন্টে নিজের অনুভূতি শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। নূরের পথে নাদিয়া বেগমের সাথে থাকুন, আর এমন হৃদয়স্পর্শী কথা শুনতে চ্যানেলটা ফলো করুন। আল্লাহ আমাদের সবাইকে কন্যাদের সঠিক মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।